আমরা যারা ভ্রমণপ্রিয় মানুষ তারা বছরের কোনো না কোনো সময় কোথাও না কোথাও ঘুরতে যাই। তার মধ্যে পাহাড় এবং সমুদ্র অন্যতম। আর বাঙালিদের কাছে সমুদ্র যেমন দীঘা দিয়ে শুরু হয়, ঠিক সেরকমই পাহাড় শুরু হয় একমাত্র হিল স্টেশন দার্জিলিং দিয়ে। দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস, অর্থাৎ পাহাড়ের রানী। তাই দার্জিলিংয়ে আমরা বছরের কোনো না কোনো সময় অবশ্যই এখানে এসে থাকি। দার্জিলিং আমরা আসি সারি সারি চা বাগান, পাইন ফরেস্ট, দার্জিলিং জু, মিউজিয়াম এবং টয় ট্রেন এবং আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তাই আজকের আমার এই ভিডিওটি দার্জিলিং ভ্রমণ নিয়ে। খুবই কম খরচে মাত্র ৫,০০০ টাকার মধ্যে ৩ রাত ৪ দিনের দার্জিলিং প্যাকেজ সম্পর্কে আমার আজকের এই ভিডিওতে। কিভাবে দার্জিলিং যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন এবং সেই জায়গাগুলো ঘুরতে কত টাকা কি খরচা হবে, সেই সব রয়েছে আজকের আমার এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব বাটনটা আপনাদের কাছে হয়তো ফ্রি, কিন্তু সাবস্ক্রাইব করলে আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে রাত্রের একটি ট্রেন ধরে এনজিবি স্টেশন চলে আসুন। আমি এখানে কিছু ট্রেনের নাম দিয়ে দিলাম, কিন্তু সব থেকে ভালো যদি ট্রেনের কথা বলতে চান তাহলে সেটি উত্তরবঙ্গ এক্সপ্রেস হয়ে থাকবে। এবং যদি ট্রেনের সিট না পান তাহলে আপনারা বাসেও আসতে পারেন। সকাল সকাল এনজিবি স্টেশনে নেমে ওখান থেকে আপনারা শেয়ার গাড়ি বুক করে দার্জিলিং যেতে পারেন, যার ভাড়া ৩৫০ টাকা পার হেড পড়ে থাকবে। এবং যদি আপনারা গাড়ি বুক করতে চান তাহলে ২,০০০ থেকে ২,৫০০-এর মধ্যে আপনারা বুক গাড়ি পেয়ে যাবেন। এরপর যদি আপনারা এনজিবি স্টেশন থেকে টোটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা এনবিএসটিসি বাস স্ট্যান্ড বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে চলে আসেন, তাহলে সেখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য মাত্র ১০৫ টাকা দিয়ে আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। এখানে সকাল ৬টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আপনারা বাস পেয়ে যাবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন এই সমস্ত গাড়িগুলো রয়েছে, এখান থেকে আপনারা শেয়ার গাড়িতেও কিন্তু দার্জিলিং চলে যেতে পারবেন। এখানে আপনারা শিলিগুড়ি তেনজিং বাস স্ট্যান্ডের বাইরে বেরিয়ে এখান থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, এবং আপনারা যদি রিজার্ভ করতে চান রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন। তো রিজার্ভ করার জন্য এখানে ৩,০০০ টাকা করে, ২,৫০০ থেকে ৩,০০০ টাকা ভাড়া বলবে, এবং যদি শেয়ার গাড়ি বলেন তাহলে ওই ২৫০ থেকে ৩০০ টাকা করে শেয়ার গাড়িতে আপনাদেরকে নিয়ে যাবে। তো এইভাবে গিয়েও আপনারা দার্জিলিং পৌঁছতে পারবেন। এই হয়ে যাচ্ছে আমাদের এনবিএসটিসির অশোক লেল্যান্ডের দেখতে পাচ্ছেন বাস। এই বাসটা করেই আমরা আজকে দার্জিলিং যাব। তো চলুন আপাতত বাসে ওঠা যাক এবং দেখা যাক সিটটা কি দিয়েছে। তো এই হচ্ছে বাসের সিটিং কম্বিনেশন, দেখতে পাচ্ছেন এখানে 2টো সিট এবং এদিকে 2টো সিট, ডবল ডবল সিট রয়েছে, এবং পিছনেও কতগুলো সিট রয়েছে, আপনারা বসতে পারবেন। দার্জিলিং যাওয়ার প্রধানত 2টি রাস্তা রয়েছে। একটি রাস্তা ভায়া কার্শিয়াং হয়ে এবং অপর রাস্তা ভায়া মিরিক হয়ে। যদি আপনারা এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যেতে চান তাহলে বাস আপনাদেরকে কার্শিয়াং হয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আপনারা এনজিবি স্টেশন থেকে গাড়ি বুক করে বা শেয়ার গাড়ি করে যান তাহলে আপনারা যদি চান আপনারা প্রথম দিন মিরিক ঘুরেই যেতে পারেন। আমরা ফেরার সময় মিরিক ঘুরে তারপর এসেছিলাম, তাই আমি আপনাদেরকে শেষের দিন আপনারা মিরিকের কোন কোন জায়গাগুলো, কোন কোন স্পটগুলো ঘুরে তারপর আবার এনজিবি স্টেশন আসবেন সেটা দেখিয়ে দেবো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় আপনারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার চারিদিকের যে মনোরম পরিবেশ সেটি আপনাদেরকে মুগ্ধ করে তুলবে। আমরা এখন দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিং পৌঁছে প্রথমেই আপনারা যেটা চান সেটি হয়ে গেল হোটেল। কোন হোটেলে থাকবেন? যদি দার্জিলিং স্টেশনের কাছে থাকতে চান তাহলে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া কম পড়বে, কিন্তু এখান থেকে মেলের দূরত্ব অনেক বেশি। আমি এখানে কিছু হোটেলের ফোন নাম্বার এবং নাম দিয়ে দিলাম, যে হোটেলগুলো মেলের আশেপাশেই, এবং এই হোটেলের ভাড়া 500 থেকে 600-র মধ্যেই থাকে। পিক সিজনে ওটা 700-800 হয়ে যায়। তো আপনারা কল করে রুম বুক করতে পারেন। তারপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে
লাঞ্চ করে আপনারা একটু রেস্ট নিয়ে নিন। বিকেল হতেই বেরিয়ে পড়ুন মেলের উদ্দেশ্যে। প্রথমেই আপনারা মহাকাল মন্দির দর্শন করে নিন। মহাকাল মন্দিরটি পড়বে মহাকাল মার্কেটের যে রাস্তা রয়েছে সেই রাস্তায়, এবং এখানে যে রাস্তাটি রয়েছে সেটি একটু খাড়াই। এখানে হিন্দু দেবদেবীদের সঙ্গেও বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ, তেনারও পুজো করা হয়ে থাকে। মহাকাল মন্দির ঘুরে আপনারা চলে আসুন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে, যেটি ওই একই রাস্তায় পড়বে। এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার জন্য আপনারা যে মহাকাল মার্কেটের যে রাস্তা চলে গেছে সেই রাস্তা থেকে সোজা এগিয়ে আসবেন, তাহলে আপনারা এই যে ভিউ পয়েন্টের জায়গা সেটা পেয়ে যাবেন। এই হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। এখন পুরো ফগি ওয়েদার হয়ে যাচ্ছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, নাহলে আমরা এখান থেকে পুরো শিল্পিঙ্গুর থেকে খুব সুন্দরভাবে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখতে পারবো। মহাকাল মন্দির ঘুরে আপনারা চলে আসুন আবার মেলের দিকে। মেলে এসে এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, সেগুলি টেস্ট করতে পারেন, এবং হোপের সামনে দাঁড়িয়ে ফটো কিন্তু তুলতে অবশ্যই ভুলবেন না। মেলে এসে আপনারা আরও একটা কাজ করে রাখুন। পরের দিন আপনারা যে সাইট সিন করবেন সেই সাইট সিন করার জন্য গাড়ি বুকিং করে রাখুন। দার্জিলিংয়ে মূলত 3 প্রকারের সাইট সিন হয়ে থাকে: 3 পয়েন্ট সাইট সিং, 7 পয়েন্ট সাইট সিং এবং মিক্স পয়েন্ট সাইট সিং। 3 পয়েন্ট সাইট সিংয়ে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা পার গাড়ি, এবং 7 পয়েন্ট সাইট সিংয়ে আপনাদের ভাড়া পড়বে 3000 থেকে 3500 মতো, এবং মিক্স পয়েন্টে আপনাদের দার্জিলিংয়ের যে সমস্ত স্পটগুলি আছে সেগুলো একদিনেই দেখিয়ে দেওয়া হবে, এবং এর ভাড়া পড়বে 4000 টাকা মতো। তো মেলে এসে অবশ্যই গাড়ি বুকিং করে রাখুন। আমরা যে গাড়িতে করে গিয়েছিলাম সেই ওয়াগনার গাড়ির যে ড্রাইভার ছিলেন তার ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনার সঙ্গে যেতে পারেন, উনি খুবই ভালো এবং আপনাদেরকে প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। এরপরে রুমে চলে আসুন এবং রাত্রিতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। পরের দিন আমরা বেরিয়েছিলাম 3 পয়েন্ট সাইট সিংয়ের উদ্দেশ্যে। তার জন্য আমাদেরকে খুব ভোর বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা টোটাল 8 জন ছিলাম, তাই আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। আমরা এই 3 পয়েন্ট সাইট সিংয়ে প্রথমেই যেটা দেখেছিলাম সেটি হলো টাইগার হিল। এখানে চায়ের দোকানটা রয়েছে এবং পাশে যে নো এন্ট্রি, এই রাস্তা দিয়ে আমাদেরকে উপরে হেঁটে যেতে হবে। তো চলুন আস্তে আস্তে উপরে হাঁটা যাক এবং টাইগার হিলে। আমরা টাইগার হিলে উপরে উঠেছি। জাস্ট দেখুন এখানে ভিউটা করে, এখানে চাঁদ মানে ডুবে যাচ্ছে বা অস্ত যাচ্ছে, আর এদিক দিয়ে সূর্য উঠবে। এই যে এইদিকে আবহাওয়াটা একদম পুরো দেখা যাচ্ছে। আর এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘা এখন থেকেই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। জাস্ট অসাধারণ ভিউ। টাইগার হিলে পৌঁছে আমরা খুব সুন্দরভাবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম, এবং এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘারই অপর নাম ঘুমন্ত বুদ্ধা বা স্লিপিং বুদ্ধা। এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এটি পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ। পূর্ব দিক দিয়ে সূর্য উঠছে এবং সেই সূর্যের কিরণ দেখুন মাউন্ট কাঞ্চনজঙ্ঘাতে গিয়ে খুব সুন্দরভাবে পড়ছে। আমার এটা প্রথম টাইগার হিল এবং সূর্য ওঠা সানরাইজ মানে দেখা। প্রথম আমি টাইগার হিল এলাম এবং দার্জিলিংও আমার প্রথমবার। তো এত সুন্দর যে আমি সূর্য ওঠা দেখবো আমি কল্পনাও করতে পারিনি। আজকে অসাধারণ ভিউ দেখেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি, এবং টাইগার হিলের ভিউটা জাস্ট সেরা এসেছে। আপনারা যখন টাইগার হিল আসবেন তখন এই যে জায়গাটায় দাঁড়ানোর ট্রাই করবেন, এবং এখানে অনেক জিনিসপত্র পাবেন, এখান থেকেও কিনতে পারবেন জিনিস। এবং এই যে দেখতে পাচ্ছেন বাইনোকুলার, এই বাইনোকুলার দিয়ে আপনারা ওই মাউন্ট এভারেস্ট এবং বিভিন্ন জায়গাগুলো দেখতে পাবেন। টাইগার হিল ঘুরে আমরা এখন এসে গেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ঘুম মনেস্ট্রি।
দার্জিলিংয়ের সব থেকে পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি হলো এই ঘুম মনাস্ট্রি। এখানের ভিতরে রয়েছে 12 ফুট উচ্চতা বিশিষ্ট একটি গৌতম বুদ্ধের মূর্তি। বুদ্ধিস্ট মনাস্ট্রি ঘুরে তারপর চলে যান বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য 50 টাকা করে। তো আমরা এখন এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য 50 টাকা এবং বাতাসিয়া কত অর্থ হলো এয়ার স্পেস এবং লুপ কত অর্থ হলো বৃত্তাকার বা গোলাকার। এখানে এই বাতাসিয়া লুপে আপনারা এসে যে জয় রাইড করেন, মানে ঘুম টু ঘুম, মানে ঘুম থেকে যে জয় রাইডের ট্রেন ছাড়ে, সেই জয় রাইডের ট্রেন এই বাতাসিয়া লুপে এসে পুরো একটা রাউন্ড ঘুরে তারপরে আবার ঘুম স্টেশনে চলে যায়। তো আমি দেখাচ্ছি, এখানে অসাধারণ ভিউ পাবেন এবং এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো চলুন সেই ভিউগুলো একটু দেখে নিই। দেখুন কি অসাধারণ ভিউ, দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, এবং এখান থেকে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন এবং অসাধারণ ভিউ। তো বাতাসিয়া লুপ অবশ্যই আসতে হবে আপনাদেরকে দার্জিলিং এলে। দেখুন এখানে রয়েছে আই লাভ দার্জিলিং, আপনারা এখানে এসে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন এই জায়গাটা এসে। এবং দূরে দেখতে পাচ্ছেন ওই যে কাঞ্চনজঙ্ঘা, পিছনে কাঞ্চনজঙ্ঘাকে রেখেও আপনারা সুন্দরভাবে এখানে ফটো তুলতে পারবেন। বাতাসিয়া লুপের মধ্যেই রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। বিভিন্ন যুদ্ধে যে সমস্ত গোর্খারা তাদের নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাদেরই মেমোরিয়াল করা হয়েছে এই বাতাসিয়া লুপের মধ্যে। আপনারা সেটিও দর্শন করতে পারেন। বাতাসিয়া লুপ ঘুরে আমরা এই 3 পয়েন্ট সাইটসিইং এর মধ্যেই আরেকটি স্পট দেখে নিয়েছিলাম, যেটি হয়ে গেল রক গার্ডেন। রক গার্ডেনের দূরত্ব দার্জিলিং শহর থেকে 10 কিলোমিটার এবং রক গার্ডেন অনেকটি নিচে অবস্থিত, যার প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। এবং রক গার্ডেনের মধ্যে একটি খুব সুন্দর ওয়াটারফলস রয়েছে, যার নাম চুন্নু ওয়াটারফলস। আপনারা রক গার্ডেন খুব সুন্দরভাবে ঘুরতে পারেন, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন এবং রক গার্ডেনের উপরের দিকের পরিধি অনেকটাই বিস্তৃত, আপনারা সেই জায়গাগুলিও ঘুরতে পারেন। আপনারা এখানে প্রত্যেকটা জায়গায় এসে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন এবং এখানে বসতে পারবেন এবং বসার জায়গা রয়েছে। 3 পয়েন্ট সাইটসিইং করে আপনারা হোটেলে ফিরে চলে আসুন। হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের জয় রাইডের উদ্দেশ্যে, যেখানে ঘুম টু ঘুম আপনাদেরকে রাইড করা হয় ডিজেল ইঞ্জিন এবং লোকোমোটিভ ইঞ্জিনের উদ্দেশ্যে। ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়ে 1500 টাকা এবং লোকোমোটিভ ইঞ্জিনের ভাড়া পড়ে 1000 টাকা প্রতি পার্সন। এই রাইডটি 2 ঘন্টার হয়ে থাকে। দেখুন এখানে একই সঙ্গে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা টয় ট্রেন এবং এখানে একটা টয় ট্রেন, পরপর দুটো টয় ট্রেন। আমরা একটা এমন সময় এসেছি যাতে ডিজেল ইঞ্জিন এবং লোকোমোটিভ দুটোই আমরা পেয়ে যাই। যারা বাতাসিয়া লুপ আসছেন তারা বাতাসিয়া লুপে এসে এরকম টয় ট্রেন পেয়ে যাবেন, এবং যারা এই টয় ট্রেনের মজা নিতে চান তারা আইআরসিটিসি থেকে জয় রাইড বুক করেও টয় ট্রেনে চাপতে পারবেন। মাত্র 2 ঘন্টা এখানে জার্নি হবে এবং 1100 টাকা থেকে 1200 টাকার টিকিট। যারা জয় রাইড করছেন তাদের জন্য তো বাতাসিয়া লুপে এসে ট্রেন 20 মিনিট দাঁড়াবে, আপনারা বাতাসিয়া লুপে এসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন এবং এখানকার জিনিসপত্রগুলো দেখতে পাবেন। কিন্তু যারা জয় রাইড করছেন না তারা বাতাসিয়া লুপে এসেও এই যে সুন্দর মুহূর্ত যে টয় ট্রেন সেটার ব্যবস্থা কিন্তু নিতে পারেন। এবং এই টয় ট্রেনই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। আর দার্জিলিং এর টয় ট্রেন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। যারা জয় রাইড করছেন তারা জয় রাইড করে আবার হোটেলে ফিরে চলে আসুন। আপনারা যারা দার্জিলিং এসে শেয়ার গাড়িতে ঘুরতে যাচ্ছেন, দেখুন এই যে 093 ঘুম এরকম যে জায়গাগুলো লেখা থাকবে, আপনারা সেই গাড়ি দেখে উঠবেন। এগুলো শেয়ার গাড়ি, মাত্র 30 টাকা 20 টাকায় আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই গাড়িগুলো করে। এই নাম্বার প্লেট দেখে উঠবেন, এই যে নাম্বার প্লেট রয়েছে, যে সমস্ত গাড়িতে নাম্বার প্লেট থাকবে সেই গাড়িতে আপনারা শেয়ারলি যেতে পারবেন। দেখুন এই যে এই গাড়ির ডালি লেখা রয়েছে, তো এরকম নাম্বার প্লেট দেখে তবেই শেয়ার গাড়িতে উঠবেন। তুমি দেখতে পাচ্ছেন এ হয়ে যাচ্ছে আমাদের একদিনের লাঞ্চের খাবার। এখানে রয়েছে বেগুন ভাজা, পাঁপড়, ভাত, একটা ভাজা, ডাল এবং মাছ, এবং এ হয়ে যাচ্ছে মাছের সাইজ এবং স্যালাড। তো এ হয়ে যাচ্ছে একদিনকার আমাদের লাঞ্চ। হোটেলে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিন।
বিকেলে বেরিয়ে পড়ুন ম্যালের উদ্দেশ্যে। ম্যালের যে সমস্ত মার্কেট রয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেটগুলি হলো ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট এবং চকবাজার মার্কেট। এর মধ্যে চকবাজার মার্কেটে সবথেকে কম খরচায় আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে, একটা এদিকে গেছে এবং একটা এদিকে গেছে। এই দিকে যে রাস্তাটা গেছে এই সোজা, এই রাস্তাটার নাম হয়ে যাচ্ছে ম্যাল মার্কেট, এবং যখন আপনারা এই দিকটা বলবেন, এই যে রাস্তাটা এদিকে গেছে এই রাস্তাটার নাম হয়ে যাচ্ছে মহাকাল মার্কেট। তো দুটো মার্কেট দুদিকে রয়েছে, আপনারা যে দিক থেকে খুশি চাইবেন আপনারা এসে শপিং করতে পারবেন। তো এই হয়ে যাচ্ছে ম্যাল মার্কেট। এই রাস্তাটা দিক গিয়ে আপনারা নিচে পেয়ে যাবেন ম্যাল মার্কেট। এটি মহাকাল মার্কেট, যেটি ম্যাল স্ট্যাচু থেকে ডান দিকের যে রাস্তা পড়বে সেদিকে অবস্থিত। এটি হয়ে যাচ্ছে চকবাজার মার্কেট, যেটি ক্যাভেন্টার্সের সামনে এবং ক্লক টাওয়ারের সামনে যে গলি নেমে গেছে সেদিকে পড়বে। এই হচ্ছে চকবাজারের মার্কেট। এখান থেকে আপনারা কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা জিনিসের কোনো দাম লেখা রয়েছে, এবং আপনারা এসে প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কিন্তু দরদাম করে তবে জিনিসপত্র এখানে কিনবেন। এরপর সেদিন রাত্রে কেনাকাটা করে আপনারা বাইরেও ডিনার সারতে পারেন, অথবা হোটেলে ফিরে সেখানেও ডিনার সারতে পারেন। হোটেলে ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, এবং আপনারা পরের দিন যে 7 পয়েন্ট সাইট সিইং করবেন তার জন্য গাড়ি বুক করে রাখুন আগে থেকেই। পরের দিন সকাল সকাল উঠে পড়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন 7 পয়েন্ট সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা 8 জন ছিলাম, তাই আমাদের টোটাল ভাড়া পড়ছিল 2500 টাকা। তো এই হচ্ছে আমাদের গাড়ি, ওয়াগনার গাড়ি। দেখতে পাচ্ছেন 8 জনের খুব সুন্দরভাবে এই গাড়িতে থাকা যাবে, মানে যাওয়া যাবে, এবং মানে খুবই সুন্দরভাবে ঘুরতে পারবেন এই গাড়িতে আপনারা। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার দেখে আপনারা এখানে কল করে, এই যে দাদা ড্রাইভার রয়েছে এনাকে কল করে আপনারা এই জায়গায় আসতেও পারবেন, এবং ইনি খুব সুন্দর, এনার বিহেভিয়ার এবং খুবই সুন্দরভাবে আপনাদেরকে পুরো সবগুলো জিনিস ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই কল করে এই গাড়িতে আসতে পারেন। 7 পয়েন্ট সাইট সিইং এর আমরা প্রথমেই যে জায়গাটি দেখব সেটি হলো জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। 1972 সালে এটি নির্মাণ করা হয়। এই পিস প্যাগোডা ওড়িশার যে ধবলগিরি বা ধৌলিগিরি শান্তি স্তূপ রয়েছে তার আদলেই নির্মাণ করা হয়েছিল। পিস কথার অর্থ হলো শান্তি, এবং প্যাগোডা কথার অর্থ হলো স্তূপ। আপনারা যারা উড়িষ্যা পুরীতে গেছেন তারা কলিঙ্গ শান্তি স্তূপ দেখেছেন। তো এই যে পিস প্যাগোডা এখানে বানানো হয়েছে, তো একদম সেম ধাঁচেরই বানানো হয়েছে। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা ঘোরার পরে আপনারা চলে আসুন সেকেন্ড স্পটে, যার নাম অরেঞ্জ ভ্যালি টি স্টেট। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1100 থেকে 1800 মিটার, এবং এই জায়গাটিতেই ব্ল্যাক টি রিপ্রোডাকশন করা হয়ে থাকে, এবং এখান থেকে আপনারা চা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। অরেঞ্জ ভ্যালি ঘুরে আপনারা চলে আসুন 3 নম্বর স্পট, যার নাম তেনজিং রকে। এর অপর নাম গম্বু রক। এখানে রক ক্লাইম্বিং করার ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা 100 টাকার বিনিময়ে রক ক্লাইম্বিং করতে পারবেন, এবং এখানে দেব অভিনীত ছবি টনিকের শুটিং করা হয়েছিল। তেনজিং রক ঘোরার পরে আপনারা চলে আসুন দার্জিলিং রোপওয়ের উদ্দেশ্যে। দার্জিলিং রোপওয়ের অপর নাম দার্জিলিং রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে, যার টিকিট মূল্য 270 টাকা। এখানে আপনাদেরকে 2134 মিটার থেকে একদম 244 মিটার উচ্চতায় নামিয়ে আনা হবে রোপওয়ের মাধ্যমে, এবং তার যে মনোরম পরিবেশ দেখতে অসাধারণ সুন্দর লাগে। এবং প্রতি মাসে 19 তারিখ এই রোপওয়ে মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে। দার্জিলিং রোপওয়ে ঘুরে আপনারা দার্জিলিংয়ের অন্যতম এবং গুরুত্বপূর্ণ জায়গা সেটি চলে আসুন দার্জিলিং জুতে। দার্জিলিং জুয়ের অপর নাম পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক। এখানকার প্রবেশ মূল্য 100 টাকা, এবং এই দার্জিলিং জু সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর নাম অনুসারেই করা হয়ে থাকে। দার্জিলিং জুতে যে দুটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাওয়া যায় সেগুলি হলো রেড পান্ডা এবং স্নো লেপার্ড, তাই এগুলি দেখতে একদমই ভুলবেন না। দার্জিলিংয়ে মধ্যেই রয়েছে। প্রথমে এসে এখানে আমরা বাঘ পেয়ে গেছি, দেখুন
এই যে এই হলো রেড পান্ডা। দেখুন, এই দেখুন দার্জিলিং জুয়ের বিখ্যাত জিনিস। এখানে উল্ফগুলোকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন, এখানেই রয়েছে স্নো লেপার্ড, যারা দার্জিলিং এর খুবই বিখ্যাত জিনিস। যারা বাচ্চা নিয়ে আসছেন, বাচ্চারা এখানে এলে খুবই মজা পাবে এবং খুব সুন্দরভাবে এরা ওখানে দেখতে পাবে। আর এখানে কিন্তু মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আপনারা আসবেন, তার জন্য কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। দার্জিলিং জুয়ের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI, যেটি 1954 সালে প্রতিষ্ঠা করা হয়। এবং দার্জিলিং জুয়ের মধ্যে 2টি মিউজিয়াম রয়েছে, যেগুলি কিন্তু দেখতে আপনারা ভুলবেন না, কারণ না দেখলে আপনারাই পরে আফসোস করবেন। এই মিউজিয়ামের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই আমি সেগুলোর কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আপনারা যেন মিউজিয়াম অবশ্যই ঘুরবেন। ভিতরে মোবাইল অ্যালাউড নেই, তাই আমি কোনোরকম কোনো ফটো বা কোনো কিছু তুলতে পারিনি। কিন্তু আপনারা যারা দার্জিলিং জুয়ে আসছেন, আমি অবশ্যই বলবো একবার অন্তত এই মিউজিয়ামটা এসে ঘুরুন। অত্যাধিক সুন্দর একটা মিউজিয়াম বানিয়েছে এবং এটাকে মেনটেনও খুব সুন্দরভাবে করেছে। আর এখানে আপনারা এলে আপনাদের মানে এত কিছু আপনারা জানতে পারবেন, মানে কিভাবে মাউন্ট এভারেস্টে উঠতে হয় এবং কি কি জিনিসপত্র লাগে। আগেকার দিনে যারা মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে তারা কি কি প্রিকশন নিয়েছে এবং কোথায় কিভাবে তারা কি কি করেছে, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। কি কি জিনিসপত্র নিয়ে উঠেছে, কিভাবে উঠেছে, কি কি ছবি রয়েছে, কি কি ওখান থেকে নিয়ে এসছে, গাছ এবং পশু পাখি অনেক কিছু নিয়ে এসছে ওখান থেকে। তো অবশ্যই আপনারা এসে মিউজিয়ামটা একবার অন্তত ঘুরুন। আর যারা HMI যাবেন, HMI এর মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হল অফ ফেম। হল অফ ফেম, ওখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এশিয়ান রেকর্ডস রয়েছে। আপনারা জিনিসপত্র দেখে মানে অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। তো মিউজিয়ামটা যেন অবশ্যই এসে ঘুরবেন। এই জায়গাটায় আপনারা ওয়াল ক্লাইম্বিং করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় এসে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, দূরে রয়েছে ওই যে টিকিট কাউন্টার। পার পার্সন 210 টাকা করে এখানে অ্যাক্টিভিটি করতে পারবেন। আপনারা দেখুন এখানে করছে খুব সুন্দরভাবে। এই যে যাচ্ছে, এই 210 টাকা করে টিকিট, আপনারা এসে এখান থেকে ক্লাইম্বিংও করতে পারবেন। দার্জিলিং জু ঘোরার পরে আপনারা চলে আসুন হোটেলের উদ্দেশ্যে এবং হোটেলে ফিরে লাঞ্চ করুন। লাঞ্চ করে রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ুন মেলের উদ্দেশ্যে। যেটুকু কেনাকাটা বাকি আছে সেটি করে নিন এবং এই যে স্ট্রিট ফুডগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। এদিককার খাবারগুলো খুবই সুন্দর এবং টেস্টি। এটি হয়ে গেল ম্যাল রোডে অবস্থিত সবথেকে বিখ্যাত চায়ের দোকান। এখান থেকে আপনারা চা বাড়ির জন্য কিনে আনতে পারেন। এরপর রুমে চলে আসুন এবং রাতের ডিনার করে নিন। আমাদের আজকের রাতের ডিনার এখানে ফ্রাইড রাইস এবং এই এক বাটি করে চিলি চিকেন এবং অনেক স্যালাড দেওয়া আছে। তো আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে, সবাই বসে গেছে এখানে খেতে। আপাতত কেমন লাগছে, কেমন রান্না হয়েছে? খুব ভালো, খুব ভালো। মিঠি কেমন রান্না হয়েছে? হ্যাঁ। তো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটায় রান্নার দিক দিয়ে সত্যি বলবো খুবই সুন্দর রান্না করছে, মানে একদম ঘরোয়া রান্না। আপনারা যারা এই হোটেলে আসবেন তারা একদম এটুকুই এক্সপেক্ট করবেন যে এখানে ঘরোয়া রান্না পাওয়া যাবে। এবং ডিনার করে আপনারা আনন্দও করতে পারেন এবং শুয়ে পড়তে পারেন। পরের দিন ফেরার পালা, তাই সব ঠিকঠাক গুছিয়ে আবার বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে যান। The next morning. শেষ দিন সকালে আপনারা ব্রেকফাস্টটা ক্যাভেন্টার্স থেকেও করতে পারেন। এই হয়েছে সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট।
এখানে 4 পিস করে লুচি এবং একটা মটরশুঁটি এবং আলু দিয়ে ডাল করা হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে নিন এবং বেরিয়ে পড়ুন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করে কার্শিয়াং হয়েও এনজিপি আসতে পারেন এবং সেখান থেকে বা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে আপনারা এনবিএসটিসি বাসের মাধ্যমে মাত্র 105 টাকা খরচা করে এনজিপি বাস স্ট্যান্ড আসতে পারেন। আমরা মিরিক হয়ে এসেছিলাম। আমরা যেহেতু 8 জন ছিলাম, আমাদের টোটাল ভাড়া মিরিক হয়ে ঘোরানোর টোটাল ভাড়া পড়েছিল 3500 টাকা। মিরিক হয়ে এলে আপনারা যে জিনিসগুলো বা যে স্পটগুলো দেখবেন সেগুলো আমি এক এক করে বলে দিই। প্রথমেই আপনারা দেখে নেবেন লেপচা জগৎ বা পাইন ফরেস্ট। লেপচা জগতের প্রবেশ মূল্য পার পার্সন 10 টাকা এবং চারিদিকের এই পাইন গাছ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। যারা দার্জিলিং আসছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই মিরিক হয়ে আসুন বা মিরিক হয়ে যান, কারণ এই জায়গায় এলে আপনারা এত ফ্রেশ এয়ার পাবেন, কিন্তু কলকাতায় গেলে এই জিনিসটা পাবেন না। তো যতটা পারবেন ফ্রেশ এয়ার নিয়ে নিন এই জায়গা থেকে। এবং উপরে প্রচুর ফাইন ফরেস্ট রয়েছে, চলুন ওদিকে যাওয়া যাক এবং কিছু ভিডিও ক্লিক করা যাক। লেপচা জগৎ ঘোরার পরে আপনারা চলে আসুন সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ এবং দূরে নেপালকে খুব সুন্দরভাবে দেখা যায়। ভিউটা জাস্ট দেখুন এখান থেকে, উফ কি লাগছে দেখুন। মানে ওই ওপরটা ওই দিকটা হয়ে যাচ্ছে নেপাল, ওই উপরে যে গ্রামগুলো দেখছেন ওই জায়গাটা ওটা পুরো নেপাল এবং এটা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। মানে জাস্ট ছেড়ে লাগছে। এটাই সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা এই যে ওয়েদারটা এবং এই যে প্রকৃতি ন্যাচারাল ভিউটা খুব সুন্দরভাবে আপনারা নিতে পারবেন এখান থেকে এসে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় বসে আপনারা এই যে সামনের এই ভিউটা সুন্দরভাবে নিতে পারবেন। এরপরে চলে আসুন পশুপতি মার্কেট, যেটি নেপালে অবস্থিত। এখানে আপনাদেরকে ভোটার কার্ড বা আধার কার্ড আনতে হবে, তারপরেই আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে নেপালে। সেখান থেকে আপনারা নেপালের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন খুব কম খরচায় এবং নেপালের টাকাও সেখান থেকে আপনারা কিনে আনতে পারেন। দেখুন এই হয়ে যাচ্ছে চেকিং কাউন্টার, সমস্ত এখানে আপনাদের নাম এই সমস্ত চেক হবে এবং এটা হয়ে যাচ্ছে আমরা নেপালে প্রবেশ করে গেছি এবং এই হয়ে যাচ্ছে নেপালের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে আমরা পশুপতি মার্কেট যাব। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন 300 টাকা পুরো গাড়িতে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে। চলুন ভিতরে যাওয়া যাক। নেপাল পশুপতি মার্কেট ঘোরার পরে আপনারা চলে আসুন গোপালধারা টি গার্ডেনে। এখানে দূর দূরান্তে শুধুই আপনারা দেখতে পারবেন চা গাছ এবং চা খুব সুন্দরভাবে এখানে রিপ্রোডাকশন করা হয় এবং এখান থেকে আপনারা চা বাড়ির জন্য কিনেও আনতে পারবেন। তো আপনারা গোপালধারা টি গার্ডেনে এসে এখানে এরকম দেখতে পাচ্ছেন এই পুরো এরকম ড্রেস পেয়ে যাবেন। 50 টাকা এই পুরো ড্রেসটা আপনাদেরকে দেবে। দেখতে পাচ্ছেন ইনি আছেন পরে আছেন, এই 50 টাকা পুরো ড্রেসটা আপনাদেরকে দেবে। তো আপনারা এখানে এসে এইগুলো পরে ছবিও তুলতে পারবেন এবং এই গাছের কাছে গিয়েও আপনারা ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন। এবং এই গোপালধারা টি গার্ডেনে ঘোরার সময়তেই আপনারা দুপুরের লাঞ্চটা সেরে ফেলুন। ওখানে অনেক ধাবা এবং হোটেল রয়েছে, সেখান থেকেই দুপুরের লাঞ্চটুকু সেরে ফেলুন। সেরে ফেলে আবার উঠে পড়ুন গাড়িতে এবং চলে আসুন মিরিকে। মিরিকে দেখার মতন খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে। এখানে একটা খুব সুন্দর লেক রয়েছে যেখানে আপনারা বোটিং করতে পারবেন এবং এখানে ঘোড়া রয়েছে যেখানে আপনারা হর্স রাইড করতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আই লাভ মিরিক লেখা, এখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন এবং আপনারা নেপালের যে ড্রেস রয়েছে সেগুলো পরেও ছবি তুলতে পারবেন। হয়ে যাচ্ছে লেক পুরোটা। আপনারা এখান থেকে এসে এই বোটিং রাইডিং এর সমস্ত জিনিসগুলো করতে পারবেন। মিরিক ঘুরে চলে আসুন আবার এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন হাওড়া। এইভাবেই দার্জিলিংয়ের পুরো ট্যুর সমাপ্ত হলো। এবারে আসি খরচের দিকে। আমি এখানে 3 জনের হিসাব করে সমস্ত খরচ বর্ণনা করলাম। আপনারা যদি দার্জিলিং অফ সিজনে আসেন তাহলে হাওড়া থেকে ট্রেনে আপ ডাউন ভাড়া লাগবে 330 টাকা করে। তাহলে 330 × 3 = 990 আর আপ ডাউন হিসাবে 1980 টাকা। এনজিপি স্টেশন থেকে টোটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য
30 টাকা করে প্রত্যেক জনাকার ভাড়া লাগবে। 30 গুণিতক 3 সমান 90 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার জন্য বাসে 105 টাকা করে ভাড়া লাগবে। 105 গুণিতক 3 সমান 345। 3 দিন হোটেল ভাড়া থাকা এবং খাওয়া নিয়ে 2000 টাকা করে পার পার্সন লাগবে। 2000 গুণিতক 3 6000 টাকা। সাইট সিন 2 দিনের মোট সাইট সিন করার জন্য আপনাদের লাগবে 1500 টাকা। টিকিট খরচ 100 প্লাস 50 প্লাস 20 প্লাস 10 প্লাস 270 প্লাস 105, টোটাল টিকিট খরচ লাগবে আপনাদের 455 টাকা পার পার্সন। 455 গুণিতক 3 সমান টোটাল। এরপর কেনাকাটার জন্য আপনারা রেখে দিন 1500 টাকা এবং এক্সট্রা খাওয়া দাওয়া করার জন্য রেখে দিন 1000 টাকা। আর শেয়ার গাড়ি করে মিরিক হয়ে এনজিপি আসার জন্য আপনাদের লাগবে 500 টাকা। 500 গুণিতক 3 সমান 1500 টাকা টোটাল। এখন টোটাল খরচা হয়ে যাচ্ছে 15000 টাকা। অতএব আপনাদের পার পার্সন খরচা হবে 5000 টাকা করে। এবার যদি আপনারা পিক সিজনে আসেন তাহলে হাওড়া থেকে ট্রেনে আপ ডাউন ওই একই ভাড়া আপনাদের লাগবে 1980 টাকা। টোটো ভাড়া শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি ওই একই ভাড়া লাগবে 90 টাকা। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাসে আপনাদের একই ভাড়া লাগবে 105 টাকা করে পার পার্সন, টোটাল 345 টাকা। 3 দিনের হোটেল ভাড়া থাকা এবং খাওয়া নিয়ে আপনাদের 2500 করে পার পার্সন লাগবে। ওখানে আপনাদের পড়বে 7500 টাকা। সাইট সিন 2 দিনের জন্য টোটাল লাগবে 1000 টাকা করে পার পার্সন। ওখানে আপনাদের লাগবে 3000 টাকা। কেনাকাটার জন্য আপনারা রেখে দিন 2000 টাকা। টিকিট খরচ ওই সেম 1365 টাকা লাগবে। আর এক্সট্রা খাওয়া দাওয়ার জন্য আপনারা রেখে দিন 1000 টাকা। এবং শেয়ার গাড়ি এনজিপি আসার জন্য মিরিক হয়ে আপনাদের পার পার্সন লাগবে 600 টাকা করে। ওখানে লাগবে টোটাল 1800 টাকা। টোটাল হয়ে যাচ্ছে 19080 টাকা এবং অ্যাপ্রক্সিমেটলি 6300 টাকা করে আপনাদের প্রত্যেক জনার পিক সিজনে খরচা হচ্ছে। তো এই হয়ে গেল সমস্ত খরচা। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে অবশ্যই দার্জিলিং আসতে পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।